আজ আমরা এমন এক ফ্লাইটের গল্প শুনব যেটা মাঝ আকাশে গিয়ে হঠাৎ করেই একটা শক্তিহীন দৈত্যে পরিণত হয়েছিল। ভাবুন তো, আটলান্টিক মহাসাগরের নিকষ কালো অন্ধকারের উপরে ৩০৬ জন যাত্রী নিয়ে একটা বিশাল প্লেন, যার দুটো ইঞ্জিনই বন্ধ। তখন ঠিক কী ঘটেছিল? চলুন ইতিহাসের সেই অবিশ্বাস্য ঘটনার একদম গভীরে যাওয়া যাক। শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন, মাঝরাত আপনি প্লেনের সিটে ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, দেখলেন কেবিনের সব আলো নিভে গেছে। ইঞ্জিনের সেই পরিচিত গুঞ্জনটাও আর নেই, একদম চুপ। জানালার বাইরে তাকিয়ে দেখলেন শুধু জমাট বাঁধা অন্ধকার, আর নিচে উত্তাল ঠান্ডা আটলান্টিক। কি ভয়ঙ্কর বিচ্ছিন্নতা! যাত্রীরা তখন যা অনুভব করছিলেন তা ছিল একেবারে হাড়হিম করা একটা অনুভূতি। আর ঠিক সেই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন, ইঞ্জিন ছাড়া একটা প্লেন কতক্ষণ উড়তে পারে? না, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ছিল এয়ার ট্রানজিট ফ্লাইট 236-এর কঠিন কঠিন বাস্তবতা। আর সেই ভয়ঙ্কর নীরবতার মধ্যেই প্লেনটা ধীরে ধীরে নিচে নামা শুরু করেছিল। আচ্ছা, চলুন এই রুদ্ধশ্বাস গল্পের একদম শুরুতে ফিরে যাই। তারিখটা ছিল ২৪শে আগস্ট ২০০১। একটা একেবারেই সাধারণ রাতের ফ্লাইট, যা শেষ পর্যন্ত হয়ে উঠেছিল এক অসম সাহসিকতার মহাকাব্য। তো এয়ার ট্রানজিট ফ্লাইট 236 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের দিকে উড়ে যাচ্ছিল। প্লেনটায় ছিল মোট ৩০৬ জন মানুষ। কেউ পরিবার নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন, কেউ হয়তো ছাত্রছাত্রী বাড়ি ফিরছিলেন, অনেক শিশুও ছিল। মানে রাতের খাবার শেষ করে কেউ সিনেমা দেখছে, কেউ ঘুমিয়ে পড়েছে। সবকিছুই ছিল আর 10টা সাধারণ ফ্লাইটের মতোই, একদম শান্ত, স্বাভাবিক। কিন্তু ওই প্লেনের যাত্রীরা ঘুণাক্ষরেও টের পাননি যে এই শান্ত পরিবেশের আড়ালেই একটা টাইম বোমা টিকটিক করছিল। আর এই ভয়ঙ্কর বিপর্যয়ের বিষটা বোনা হয়েছিল ফ্লাইটটা আকাশে ওড়ারও ৯ দিন আগে, একটা ছোট্ট রক্ষণাবেক্ষণের ভুলের মধ্যে দিয়ে। ঘটনাটা ছিল এরকম: টেক অফের কিছুদিন আগে প্লেনটার ডান দিকের ইঞ্জিনে একটা সমস্যা দেখা দেয়। তো ওটাকে পাল্টে একটা নতুন ইঞ্জিন লাগানো হয়। কিন্তু সমস্যা হলো, নতুন ইঞ্জিনটা ছিল আগেরটার চেয়ে একটু অন্য মডেলের। এর যে ফুয়েল লাইন আর হাইড্রোলিক লাইন, সেগুলোর ডিজাইনও সূক্ষ্ম পার্থক্য ছিল। মানে ওটার জন্য একদম নির্দিষ্ট যন্ত্রাংশের দরকার ছিল। আর এখানেই মেকানিকের একটা মারাত্মক ভুল করে বসেন। তারা কি করলেন? নতুন ইঞ্জিনের সাথে পুরনো মডেলের একটা হাইড্রোলিক পাইপ জুড়ে দিলেন। এই বেমানান যন্ত্রাংশটা ফুয়েল লাইনের একদম গায়ের ওপর চলে আসে। দুটোর মধ্যে কোনো ফাঁকি ছিল না, ফলে যা হওয়ার তাই হলো। ইঞ্জিনের স্বাভাবিক কাঁপুনিতে দুটো পাইপ সারাক্ষণ একে অপরের সাথে ঘষা খেতে থাকল, আর তাতেই ফুয়েল লাইনে একটা মারাত্মক ফাটল তৈরি হতে শুরু করে। এটা ছিল আক্ষরিক অর্থে একটা টাইম বম। প্রত্যেকটা ফ্লাইটের সাথে সাথে ওই ফাটলটা একটু একটু করে বাড়ছিল। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন আটলান্টিকের মাঝ আকাশে এই বোমাটা ফাটবে। তো চলুন এবার ফিরে আসি সেই ভয়াল রাতের ফ্লাইটে। মাঝ আকাশ, যখন প্রায় সবাই গভীর ঘুমে, ঠিক তখনই ওই লুকিয়ে থাকা ফাটলটা তার আসল রূপ দেখাতে শুরু করে। প্লেনটা নিজের অজান্তেই তার জীবনদায়ী জ্বালানি, মানে ফুয়েল, হারাতে শুরু করে। সময়টা তখন ভোর 4:38। ককপিটে হঠাৎ একটা ফুয়েল ইমব্যালেন্সের ওয়ার্নিং জ্বলে ওঠে। এটা দেখাচ্ছিল যে ডান দিকের ট্যাঙ্কের ফুয়েল বাম দিকের চেয়ে অনেক দ্রুত কমছে। কিন্তু কোনো বড়সড় বিপদসংকেত ছিল না। তাই পাইলটরা ভাবলেন এটা হয়তো সাধারণ কোনো কম্পিউটার গ্লিচ। এরকম ছোটখাটো ভুল তো সিস্টেম মাঝে মাঝে দেখায়। আর এই ছোট ভুল ধারণা থেকেই তারা একটা বিশাল ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন। 2 ট্যাঙ্কের ফুয়েল সমান করার জন্য তারা ক্রস ফিড ভাল্বটা খুলে দিলেন। তারা বুঝতেও পারেনি যে এই কাজটাই ফুয়েল লিক হওয়ার গতিকে আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। কারণ এখন বাম দিকের ভালো ট্যাঙ্ক থেকেও ফুয়েল ডান দিকের ওই ফাটা লাইনে চলে যাচ্ছিল, আর সেখান থেকে সোজা ঝরে পড়ছিল গভীর সমুদ্রে। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:13। আর ঠিক তখনই প্রথম বিপর্যয়টা নেমে এলো। ফুয়েল একদম শেষ। প্লেনের ডান দিকের ইঞ্জিনটা একটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। ককপিটে তখন চরম উত্তেজনা। কিন্তু পাইলটরা তখনও কল্পনাও করতে পারেননি সামনে এর চেয়েও বড় বিপদ অপেক্ষা করছে। এর ঠিক 13 মিনিট পর, সকাল 6:26, এভিয়েশনের ইতিহাসে যা প্রায় অসম্ভব বলে মনে করা হয়, সেটাই ঘটল। দ্বিতীয় ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে ৩০৬ জন যাত্রী নিয়ে বিশাল প্লেনটা একটা ২৭৫ টনের শক্তিহীন গ্লাইডারে পরিণত হল। ক্যাবিনের সব আলো ধপ করে নিভে গেল। শুধু ইমার্জেন্সি লাইটগুলো টিম টিম করে জ্বলছে। আর তার সাথে নেমে এলো কবরের মতো নিস্তব্ধতা আর খুঁটখুঁটে অন্ধকার। ভাবুন তা একবার কেবিনের ভেতরের অবস্থাটা। যাত্রীদের মধ্যে তখন চরম আতঙ্ক।
হঠাৎ করে ইঞ্জিনের শব্দ নেই, প্লেনটা শুধু বাতাসের শো শো শব্দ কেটে নিচে নামছে। কেউ ভয়ে কাঁদছেন, কেউ প্রিয়জনের হাতটা শক্ত করে ধরে আছেন, আবার কেউ হয়তো নীরবে প্রার্থনা করছেন। প্রায় সবাই বুঝে গিয়েছিলেন এটাই হয়তো জীবনের শেষ মুহূর্ত। কিন্তু ককপিটে ক্যাপ্টেন রবার্ট পিশে আর ফার্স্ট অফিসার ডির্ক ডি ইয়াগার তখনও হাল ছাড়েননি। তাদের সামনে তখন একটাই লক্ষ্য, যেভাবে হোক এই শক্তিহীন প্লেনটাকে মাটিতে নামাতে হবে। আর এভাবেই শুরু হল এক অসম্ভব যাত্রা, সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস লড়াই। তাদের একমাত্র আশা ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপপুঞ্জের লাজেস এয়ারবেস, কিন্তু সেটাও তখন ১৪৪ কিলোমিটার দূরে। এরপর শুরু হয় এভিয়েশন ইতিহাসের দীর্ঘতম আর সবচেয়ে বিপজ্জনক গ্লাইডিং। ভাবা যায় ইঞ্জিন ছাড়া টানা ১৯ মিনিট ধরে প্লেনটা প্রতি মিনিটে ৫,০০০ ফুট বেগে নিচে নামছিল। একটা ছোট্ট ভুল মানেই নিশ্চিত মৃত্যু। অবশেষে সকাল ৬:৪৫ রানওয়ের আলো চোখে পড়ল, কিন্তু ইঞ্জিন তো নেই, তাই গতি নিয়ন্ত্রণ করারও কোনো উপায় ছিল না। ক্যাপ্টেন তার অবিশ্বাস্য দক্ষতায় প্রায় ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে প্লেনটাকে রানওয়েতে আছড়ে ফেললেন। আর প্রচণ্ড গতিতে নামার কারণে প্লেনের ৮টা টায়ার ফেটে গেল, চাকা থেকে আগুন আর স্ফুলিঙ্গ ছিটকে বেরোতে থাকল। কিন্তু সেই ভয়ঙ্কর ঝাঁকুনি আর শব্দের শেষে প্লেনটা একসময় রানওয়েতে এসে থেমে গেল। সবাই নিরাপদ। হ্যাঁ, অবিশ্বাস্যভাবে প্লেনে ৩০৬ জন যাত্রীর একজনও হতাহত হননি, সবাই বেঁচে গিয়েছিলেন। একটাও প্রাণহানি নয়। এটা ছিল মানুষের দক্ষতা, সাহস আর অভিজ্ঞতার এক চরম নিদর্শন। এক কথায় সত্যিকারের অলৌকিক ঘটনা। তো এই ঘটনাটা আমাদের আসলে কি শেখায়? এটা একদিকে যেমন একটা ছোট্ট মানসিক ভুলের ভয়াবহ পরিণতির কথা বলে, ঠিক তেমনি মানুষের অসীম সাহস আর দক্ষতার কথাও আমাদের মনে করিয়ে দেয়। একবার ভাবুন, রক্ষণাবেক্ষণের সময়ে করা একটা ছোট্ট ভুল, একটা চেকলিস্ট ঠিকমতো না মানার ফল পুরো ফ্লাইটকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু অন্যদিকে ক্যাপ্টেন পিশের ৪৫ বছরের অভিজ্ঞতা, তার অকল্পনীয় দক্ষতা আর অসীম সাহস ৩০৬টা জীবনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। এই ছিল এয়ার ট্রান্সাট ফ্লাইট 236-এর সেই রুদ্ধশ্বাস গল্প। এখন প্রশ্নটা হলো, যদি কেউ ওই অন্ধকার শব্দহীন প্লেনটায় থাকতেন ওই দীর্ঘ ১৯টা মিনিট, তার মনের অবস্থাটা ঠিক কি হতো? তিনি কি করতেন?